أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: بادروا بالصدقة فإن البلاء لا يتخطاها، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنی میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه وآله. ہم تو مائل باکرم ہے، کوئی سائل بھی نہیں، راہ دکھلائے کسی راہ رب منزل ہی نہیں. بلغ العلا کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا علیہ وآلہ. یہاں ہم سب مسافر ہیں، وہی آخر ٹھکانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا علیہ وآلہ. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে
পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন, সেই মহান প্রভুর প্রতি অন্তঃস্থল থেকে কালিমাত শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত 2 জুমায় আলোচনা চলতেছিল, আমরা সবাই প্রতিযোগিতার পৃথিবীতে বসবাস করতেছি, সবাই প্রতিযোগিতায় ব্যস্ত। আমাদের পরিচয় আমরা মুমিন মুসলমান, আমাদেরও প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে। তবে আমাদের প্রতিযোগিতার লক্ষ্যবস্তু কি, এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহাদিসে মুবারাকা এবং আল্লাহ জাল্লা জালালুহু আম্মা লাওয়ানুহুর কোরআনুল কারীমের থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের প্রতিযোগিতা আর দুনিয়াবাসীর প্রতিযোগিতা এক নয়। দুনিয়াবাসীর প্রতিযোগিতা দুনিয়া কেন্দ্রিক, আর মুমিন মুসলমানের প্রতিযোগিতা আখিরাত কেন্দ্রিক। দুইটার জগৎটাই ভিন্ন। দুনিয়ায় বসে বসে আখিরাতের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা, এটা আমরা পিপিলিকা থেকে শিখতে পারি। পিপিলিকা শীত আসার পূর্বেই গ্রীষ্মকালেই তার সারা শীতের আহারটা জমা করে রাখে, শীতের মধ্যে তারা বের হতে পারে না। আমাদেরও আখিরাতে যদি আমরা ভালো থাকতে চাই, আখিরাত যদি মসৃণ রাখতে চাই, তাহলে দুনিয়া থেকেই, যদিও এখন আখিরাতের বিষয়গুলি আমরা বুঝবো না, কারণ বোঝার জিনিসই না। দুই জগৎ, দুইটা কয় জগৎ? ভিন্ন জগৎ। আমাদের প্রথম জগতের নাম আলমে আরওয়াহ, আমরা রুহের জগতে ছিলাম। বর্তমান আছি আলমে দুনিয়া, দুনিয়ার জগতে। এরপরে চলে যাব আলমে আখিরাত, আখিরাতের জগৎ। আখিরাতের জগৎ আবার কয়েক ভাগে বিভক্ত। একটা হলো আলমে বারজাখ, কবরের জগৎ, বারজাখ। আরেকটা হলো কিয়ামতের ময়দান, তারপরে গিয়ে জান্নাত অথবা জাহান্নাম। 3টা স্টেপ। প্রথম স্টেপে আমরা যাব কোথায়? বারজাখে। এরপরে হলো সবাইকে কিয়ামতের ময়দানে পুনরুত্থিত হতে হবে। আল্লাহ বলেই দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা চিন্তা করতেছো এই দুনিয়ায় তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে। বিষয়টা এমন না। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই মাটি দ্বারাই তৈরি করেছি। অফিহা নুঈদুকুম, তুমি যখন মৃত্যুবরণ করবে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী তোমাদেরকে মাটির ভিতরেই দাফনের ব্যবস্থা করা হবে। এই মাটিতেই তোমরা পুনরায় ফিরে আসবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও তোমাদেরকে এই মাটি থেকেই পুনরুত্থিত হতে হবে পুনর্বার। এই জন্য পুনর্জন্মের ব্যাপারে 100% বিশ্বাস, আকীদা দিলের ভিতরে লালন করা, এটা মুমিনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর ব্যাপারে যদি কারো একটু পরিমাণও কনফিউজ আসে, সন্দেহ আসে, দিলের ভিতরে সন্দেহ আসছে, এটাকে সে প্রশ্রয় দিয়ে সন্দেহের উপর বিশ্বাস স্থাপন করেছে, ওই ব্যক্তি যত বড়ই পাক্কা নামাজি হোক না কেন, যত বড়ই পাক্কা ওলি হিসেবে দুনিয়ার ভিতরে সাব্যস্ত হোক না কেন, যদি আখিরাতের পুনরুত্থিত হওয়ার ব্যাপারে তার যদি কোনো প্রকার ডাউট থাকে, সন্দেহ থাকে, ওই ব্যক্তিটা মুমিনের খাতায় তার আর নাম থাকতে পারে না। ঈমানদার হওয়া হিসেবে আমাদেরকে অটোমেটিকলি আমাদের উপর বেশ কিছু দায়িত্ব চলে আসে। 1 নম্বর দায়িত্ব হলো আওয়ামির, আল্লাহর পক্ষ থেকে যেই কাজগুলি করণীয়, আর একটা হলো মানহিয়াত, যেগুলো আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা জারি করেছেন,
যেগুলো আমরা জানি, যেগুলো না জানি, সবগুলির ব্যাপারে পূর্ণ আকীদা, পূর্ণ বিশ্বাস দিলের ভিতরে স্থাপন করতে হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ কর্তৃক বিধানাবলীর ব্যাপারে 100% কি হতে হবে? বিশ্বাসী। এই জন্য আমাদের কবরের জগৎ সত্য, সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই। কবরের আযাব সত্য, সন্দেহ নাই। তবে অনেক সময় অনেকের মনের ভিতরে প্রশ্ন আসে। গত 2-3 দিন আগে দোকানে বসে আমি জন আসছে, এক কোম্পানির রিপ্রেজেন্টেটিভ এসে বলতেছে, হুজুর কয়েকটা প্রশ্ন ছিল, তার ভিতরে একটা প্রশ্ন করতেছে মানুষের রূহ, মানুষের কি রূহ, উনি নিজেই বলতেছে রূহ এটা তো হলো আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে বলতেছে যে আপনাকে ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলবেন এটা আল্লাহর হুকুম। আল্লাহর কি হুকুম? এজন্য রূহ যেটা আছে এটা আল্লাহ তাআলা আমাদের ভিতরে সবাইকে দান করছেন। ওনার প্রশ্ন হলো রূহ তো মারা গেল, রূহ তো কি, তাহলে কবরের আযাব হবে কার উপরে? কথা বুঝেন নাই? এটা ওনার ভিতরে সন্দেহ আসছে, বিষয় উনি শেয়ার করছে। অনেকে শেয়ার করে না, ভিতরে এই সন্দেহটা লালন করে। এগুলো শেয়ার করা চাই, তাহলে আপনি সঠিক রাস্তা পাবেন। ঠিক আছে না? শয়তান আপনাকে ওয়াসওয়াসা মারবে, মানুষ তো মারাই গেল, রূহ তো মারাই গেল, তাহলে আমাদেরকে আমার শাস্তি হবে কোথায়? এই জন্য আমাদের বিশ্বাসটা খুব মারাত্মক। এই জন্যই তো গত জুমার আগের জুমায় বলতেছিলাম, লায়াতিয়ান্না আলান নাসি জামানুন, অতি শীঘ্রই উম্মতের ওপর এমন একটা জামানা আসবে, বলতেছে ইয়াসবাহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফির ওয়া ইউমসি মুমিনান ওয়া ইয়াসবাহু কাফির। আল্লাহর বান্দারা বলে কিয়ামত আসার পূর্বে এমন একটা জামানা আসবে, ঈমান নিয়ে ঘরে রাত্রে শুইছে, সকালবেলা ওঠার পরে ঈমান হারা হয়ে গেল, সারাদিন ঈমান নিয়ে ঘোরাফেরা করলো, রাত্রিবেলায় বিছানায় যাওয়ার আগে ঈমানটা হারায় ফেললো। ওয়ায়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, বলে দুনিয়ার সামান্য অর্থবিত্ত, সামান্য কিছুর জন্য আখিরাতের বহুত বড় বড় নিয়ামত সে হাতছাড়া করবে, বিক্রি করে ফেলবে আখিরাতটাকে দুনিয়ার সামান্য নিয়ামতের জন্য। এই জামানা এখন চলে আসছে। ফিতনা চতুর্দিকে, কোন দিকে যাবেন? এই জন্য আল্লাহ তাআলার কাছে ঈমান বাঁচানোর জন্য বেশি বেশি দোয়া করা চাই। বিবি অসুস্থ, হুজুরের কাছে দোয়া, বন্ধু বান্ধবের কাছে দোয়া, ফেসবুকে স্ট্যাটাস, ভাই আমার বিবি অসুস্থ দোয়া চাই, বাবা অসুস্থ পেরেশানির সীমানা নাই, সন্তান অসুস্থ পেরেশানির সীমানা নাই। কিন্তু যেটা ছাড়া আখিরাতে আমার কোনো মূল্য নাই, যেটা ছাড়া আমি যদি মৃত্যুর কোলে ঢলে পড়ি, জাহান্নাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই, সেই মহামূল্যবান ঈমানটা আমার খতরনাক হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঈমানটা আমার দুর্বল হয়ে যাচ্ছে, ঈমানটা আমার অসুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু এটা নিয়ে আমার কখনো ফিকির হয় না, এটা নিয়ে আমার কখনো দিলের ভিতরে জাগ্রত হয় না। আমার ঈমানটারও সুচিকিৎসা দরকার। ঈমানের রোগই তো বুঝি না, এই যেগুলো সব ঈমানের রোগ। ঈমানের কি রোগ? বিভিন্ন সময় প্রশ্ন বিভিন্নটা অন্তরে ঢুকাই দিবে, এটা হলো শয়তানের কাজ। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের দিলের ভিতরে ওয়াসওয়াসা ঢুকিয়ে দিবে শয়তান। এটা আল্লাহ থেকে সে অনুমতি নিয়েছে। তবে আল্লাহ তাআলা সবার দিলের ভিতরে সালিমুত তবা দান করেছেন, সুস্থ বিবেক দান করেছেন। এটাকে কাজে লাগিয়ে যদি ওই ওয়াসওয়াসাকে ঝেড়ে ফেলে দিয়ে সঠিক রাস্তা যদি অন্বেষণ করি, তাহলে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। তবে আমাদেরকে অন্বেষণ করতে হবে, আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আমাদের আখিরাতে বিশ্বাসী আমরা যারা আছি,
আমাদের আখিরাতটাকে সুন্দর রাখার জন্য আমাদের প্রস্তুতিটা, আমাদের প্রতিযোগিতাটা হবে আখিরাতের লাইনে। মুমিনের প্রতিযোগিতা হবে কি কি লাইনে? তার দুইটা কথা বলেছিলাম। একটা হবে জিহাদের ময়দানে জান দেওয়ার জন্য প্রতিযোগিতার নমুনা আমাদের সামনে আসছে বলে নামাজের প্রতিযোগিতার কথাও আমরা পেয়েছি। বলে সাহাবায়ে কেরাম আমলের প্রতিযোগিতা করতেন, বাদিরু বিল আমাল। হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার আনেওয়ালা উম্মতেরা রে, বাদিরু বিল আমাল, তোমরা আমলের মধ্যে প্রতিযোগিতা করো। কিসের ভিতরে প্রতিযোগিতা করো? আমলের ভিতরে। বলে আমল কোনটা কেমনে করতে হয় জানার আগ্রহ তোমার ভিতরে নিয়ে আসো, জানার চেষ্টা করো। সাহাবায়ে কেরাম জানার জন্য চেষ্টা করতেন। এক গ্রাম্য সাহাবীর ব্যাপারে ঘটনা আমরা হাদিসের কিতাবে পাই। সাহাবীর বাড়ি ছিল গ্রামে, প্রত্যন্ত গ্রামে। ওই গ্রামের সাইড দিয়ে একটা বড় রাস্তা ছিল। আল্লাহর বান্দা সাংসারিক কাজ ছেড়া, কাজ যখন শেষ হয়ে যেত তখন ওই পথের মোড়ের ভিতরে দাঁড়িয়ে থাকতেন। কোনো কাফেলা যদি মদিনা থেকে যেত তাহলে মদিনার কাফেলাকে বলতো, এ ভাই তোমরা কি মুসলমান নাকি? বলে হ্যাঁ মুসলমান। বলে নতুন নতুন কোন হাদিস আল্লাহর নবী বলেছেন, কোন আয়াত নাজিল হয়েছে আমাকে বলো। এগুলো আমি মুখস্থ করে নিজের ভিতরে আয়ত্ত করে আমি আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্যতা অর্জন করব। সাহাবায়ে কেরামের এরকম জানার ফিকির ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কোন বান্দা যদি কোন জানাজার নামাজে শরীক হয়, তাহলে জানাজার নামাজে শরীক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক কিরাত সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি দাফনের কাজেও শরীক হবে, দাফনের কাজেও শরীক হবে, আল্লাহ তাআলা তাকে আরেক কিরাত সওয়াবের মালিকানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জানাজায় শরীক হলে 2 কিরাত সওয়াব পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কিরাত আবার কি? যারা নতুন কিরাত শুনলেন তাদের মনেও এই প্রশ্নটা আসা স্বাভাবিক, কিরাত আবার কি জিনিস? সাহাবায়ে কেরাম নতুন শোনার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিরাত আবার কি? আল্লাহর নবী বললেন, কিরাত একটা মাপক যন্ত্র, একটা দাঁড়ি পাল্লার মতো, একটা মাপার মতো যন্ত্র। এটার উপর যন্ত্র, এটার উপর মাপা হয়। বলে এই পরিমাণটা তোমাদেরকে বোঝানোর জন্য বলি, এই যে উহুদ পাহাড়টা তোমরা দেখতেছো, মদিনার নিকটবর্তী সবচাইতে বড় যে পাহাড় আছে, আল্লাহর নবী বললেন, বলে 1 কিরাত সমান এই উহুদ পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একটা জানাজায় যদি জিন্দেগিতে শরীক হতে পারি, শরীক হওয়ার সাথে সাথে 1 কিরাত সওয়াব পাওয়া যায়। তবে দুঃখ পরিতাপের বিষয়, জানাজার নামাজে গিয়েও গল্পে গুজবে আমরা মেতে উঠি, আর 1 কিরাত সওয়াব পাওয়ার জন্য আমাদের কোনো চেষ্টা থাকে না। গল্প করতেছে কবরস্থানে গিয়েও, কিন্তু দাফনের মধ্যে যদি 3 মুঠ মাটি যদি কবরে দেয়, তাহলে তার জন্য আর 1 কিরাত সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 কিরাত পরিমাণ কত বেশি? 1 কিরাত পরিমাণ কত বেশি? উহুদ পাহাড় পরিমাণ। এত পরিমাণ নেকি আমরা হাতছাড়া করি সামান্য গল্পের কারণে, সামান্য অলসতার কারণে। এই জন্য আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আমি আহ্বান জানাই, জিন্দেগিতে যখন কাফন দাফনের কোনো নামাজে জানাজায় অংশগ্রহণ করবেন, মাথার ভিতরে রাখবেন, সেই বাড়ি থেকে মেহনত করে কবরস্থান পর্যন্ত এসেছি, এই জানাজার নামাজ পড়লাম, 1 কিরাত সওয়াব পেলাম। আর এখানে সামান্য যদি 2 কদম সামনে অগ্রসর হয়ে
কবরের ভিতরেও যদি 3 মুঠ মাটি বিসমিল্লাহ বলে দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাকিরাতের সওয়াব আমাকে দিবেন। এই নিয়ামতটা, এই আমলটা আমরা হাতছাড়া করব না। কে রাজি আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন, আমিন। আল্লাহ পাক কবুল করেন, আমিন। হাত নামান। ওয়াদা করেছি, বাদ বাকি চেষ্টাও করব। কবুলিয়তের মালিক আল্লাহ। হ্যাঁ, এটা আবার এমন জরুরি মনে করে নিয়েন না। সাপোজ জানাজা অনেক সময় এমন জায়গায় হয়, কবরস্থ করা হয় অনেক দূরে, এমন হতে পারে না? হতে পারে। আপনার বিশেষ একটা জরুরত বাসায় পড়ে আছে, অথবা অন্য কোনো অফিসে আছে, যে কোনো জায়গায় জরুরত আছে, তাহলে আপনি সেক্ষেত্রে হয়তো চলে আসতে পারেন। কিন্তু ওখানেই অবস্থান করে, এমন যেন না হয় আমি ওখানেই অবস্থান করতেছি কিন্তু আমি কবরের ভিতরে মাটি দিচ্ছি না, এমন যেন না হয়। ওই যেই আয়াতটা আপনাদের সামনে পড়েছিলাম, মিনহা খালাকনাকুম বলে 1 মুঠ মাটি দেন, অফিহা নুঈদুকুম আর 1 মুঠ দেন, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা বলে আর 1 মুঠ মাটি দেন। দেব তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনি দেন, আপনার কবরে আর অন্যরা দিবে ইনশাআল্লাহ। কামা তাদিনু তুদানু, তো জৈসা করেগা তেরে সাথ ওইসা হি কিয়া যায়েগা। তুমি যেমন করবে মানুষের সাথে, মানুষও তোমার সাথে সেম একই রকমই করবে। এই জন্য কয়েকদিন আগে আমার দোকানে এসে এক ভাই বলতেছে, হুজুর আমার এক আত্মীয় মারা গেছে, আমি গেলাম, জানাজায় গেলাম, মানে কয়েকদিন ওনাকে দেখলাম না। বললাম ভাই কই গেছিলেন? বলতেছে জানাজায় গেছিলাম। সে আমাকে একটা কথা বললো, ভালো লাগলো। হুজুর আমি যদি ওর জানাজায় না যাই, আমার জানাজায় কে আসবে? এরকম উপলব্ধি মাঝে মধ্যে মাথায় আসা দরকার। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার ফিকির সব সময় মাথার ভিতরে, আখিরাতের ফিকির মাথায় ঢুকান। আখিরাতই আসল, আখিরাতই আমাদের সৃষ্টিও করা হয়েছে আখিরাতের জন্যই, দুনিয়ার জন্য আমাদের সৃষ্টি না। খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার জন্য আমাদের সৃষ্টি না। এজন্য মাকসাদ কখনো ভুলতে নাই, মাকসাদ কখনো ভুলতে নাই। আমার উদ্দেশ্য কি এটা ভোলা যাবে না। এটা কি ভোলা যাবে? ভোলা যাবে না। আপনি মনে করেন এখান থেকে সফরে বের হয়েছেন, যাবেন চট্টগ্রাম। কোথায়? চট্টগ্রামে গাড়িতে উঠছেন, গাড়ির ভিতরে আপনার রাস্তার ভিতরে কুমিল্লায় যাওয়ার পরে, কুমিল্লা একটা নামি হোটেল আছে, হোটেল নূরজাহান, ওখানে বেশিরভাগ বড় গাড়িগুলো থামায় দেয় বললো হোটেল বিরতি আধা ঘন্টা। হোটেল বিরতি কত ঘন্টা? আধা ঘন্টা। আধা ঘন্টা পরে যথা টাইমে গাড়ি ছেড়ে দিবে। সাইডেই দেখেন খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, অথবা আপনার মন চায় এমন একটা কাজ হচ্ছে, অথবা আপনি একটা বক্তার বয়ান খুব পছন্দ করেন, সেই বয়ানটা ছাড়ছে মোবাইল কি টিভিতে। অনেক টিভিতে তো এখন বয়ানও চলে, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। কথা বুঝে আইছি? হ্যাঁ, উল্টাটাও চলে, খেলাও চলে, গানও চলে। মানে আপনি যেই ভক্তই হন না কেন, সেটা নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়ছেন। এদিকে 30 মিনিট পার হয়ে 40-50 হয়ে গেছে। আপনি যদি ভুলে যান আপনার মাকসাদের কথা, তাহলে কি আর গাড়ি আপনার জন্য 3 ঘন্টা অপেক্ষা করবে? গাড়ি যথা টাইমে চলে যাবে, আপনার গন্তব্য কক্সবাজার অথবা চট্টগ্রামে আপনি পৌঁছতে পারবেন না। সেম একই ভাবে আমরা দুনিয়ার ভিতরে আছি, আলমে আরওয়াহে ছিলাম। আলমে আরওয়াহের ভিতরে আল্লাহর সাথে আমাদের একটা কথোপকথন হয়েছিল। আল্লাহ তাআলা সমস্ত রূহদেরকে তৈরি করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই আমরা এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা। সবাই কি বলেছিলাম? বালা। বলেন কি বলেছিলাম? বালা। বালা মানে কেন নয়, অবশ্যই আপনি আমাদের প্রভু। বালা শব্দের অর্থ কেন নয়, অবশ্যই আপনি আমাদের প্রভু। একটা আধ্যাত্মিক লাইনের কথা বলে ফেলি। যারা আধ্যাত্মিক লাইনে চলে, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, পীর বুজুর্গ বলি, এই লাইনের কিছু লোক এমন আল্লাহ তাআলার এই আধ্যাত্মিক লাইনে মেহনত করতে 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 এমন উঁচা তবকায় পৌঁছিয়ে যায়, বলে সেই টাইমে তাদের ওই আলমে আরওয়াহের সেই কথোপকথনের কথাটাও তাদের মনে হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো মনে করে চেষ্টা করলে কি পারি? আমাদের যে একটা কথোপকথন হয়েছিল এটা কি মনে পড়ে? কি বলেন? আমার তো পড়ে না, আপনাদের পড়ে কিনা? যদি পড়ে বুঝবেন আপনি অনেক উঁচাই চলে গেছে।
আল্লাহ তাআলা সবাইকে ওই তবকায় পৌঁছে দেন, বলেন আমিন। এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা আছে যারা, এমন কিছু প্রিয় আল্লাহর বান্দি আছে যারা আল্লাহর সাথে ওই কথার কথা মনে হয়ে যায়। এই জন্য আমাদেরকে আখিরাতের লাইনে, আখিরাতের জন্যই আমাদের সৃষ্টি করা। ওই কথাগুলি আমাদের আখিরাতের লাইনের কথা, আমাদের সৃষ্টিও হয়েছে আখিরাতের জন্য। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার যা কিছু তোমরা দেখো না দেখো সব তোমাদের জন্য তৈরি। সুবহানাল্লাহ। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আখিরাতের জন্যই তৈরি করা হয়েছে। এই জন্য আমি ব্যবসায়ী হই, চাকরিজীবী হই, যেই হই না কেন, আমার মাথার ভিতরে আখিরাত থাকবেই। কথাটা বুঝে গেছে? আমার মাথার ভিতরে কি থাকবে? আখিরাত থাকবে। আখিরাতকে ভোলা যাবে না। এই জন্য আখিরাতটাকে মনে রাখতে হলে বলে বিশ্বনবীর প্রতিযোগিতার কথাগুলি আমাদেরকে খেয়াল করতে হবে। জীবন দেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, নামাজের প্রতিযোগিতায় ব্যস্ত। হযরত ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন হাদিসটা শুনলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছিলেন, ও আবু হুরায়রা, তুমি আরো আগে কেন এই হাদিসটা আমাকে শোনাও নাই? আমার জিন্দেগি থেকে কত কিরা সব হাতছাড়া হয়ে গেল। যদি তুমি এই হাদিসটা আমাকে আরো আগে শোনাইতা যে জানাজায় শরীক হলে, কাফনে শরীক হইলে 2 কিরাত সব পাওয়া যায়, আমার তো কত সময় অপশন ছিল, সুযোগ ছিল, তারপরে আমি অংশগ্রহণ করি নাই। এত ফজিলত তা তো আমার জানা ছিল না। কেন? জানাজার নামাজ এটা তো ফরজে কিফায়া, কিছু লোক আদায় করে দিলেই তো হক আদায় হয়ে যায়। সবাইকে যাওয়ার প্রয়োজন নাই, প্রয়োজনীয়তা নাই, যেতে হবে কিছু লোক। তবে সবাই যদি যায়, সবাই মাহরুম হবে না, বরং সওয়াবের কারণ হয়ে যাবে, অনেক বড় সওয়াবের মালিকানা পেয়ে যাবে। এটা ঐচ্ছিক। কিন্তু কেউ যদি না যায় সবাই গুনাহগার হবে, কেউ যদি না যায় সবাই গুনাহগার হবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ জানাজা আওয়াজ শুনলেই শরীক হওয়ার চেষ্টা করব, গিয়ে 2 কিরাত সওয়াব লুফে নেব। বলে সাহাবায়ে কেরাম আমল করতেন, দানের ভিতরে আমল করতেন। বাদিরু বিসসাদাকাহ, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিসসাদাকাহ, তোমরা সদকার ভিতরে, দানের ভিতরে প্রতিযোগিতা করো। তার কারণ হলো ফাইন্নাল বালা লা ইয়াতাখাত্তুহা, বলে এই সদকাকে ওভারটেক করে, এটাকে অতিক্রম করে, বলে দানবীর ব্যক্তিকে কষ্ট পৌঁছানোর ক্ষমতা ওই বালা মুসিবতের ভিতরে থাকে না। আপনার মধ্যে বালা আসতেছিল, একটা দুরারোগ্য ব্যাধি আপনার দিকে ধেয়ে আসতেছিল, এর মাঝখানেই আপনি একটা গরিবকে কিছু টাকা দান করে দিলেন, একজন আলেমকে কিছু টাকা হাদিয়া দিয়ে দিলেন, একটা মসজিদ আপনি একটা ফ্যান নাই, একটা ফ্যান কিনে দিয়ে দিলেন। কথাটা বুঝে গেছে? আপনি একটা মাদ্রাসায়, লিল্লা বোর্ডিং যে সমস্ত মাদ্রাসাগুলোতে আছে, গরিব অসহায় পোলাপান যেখানে পড়ালেখা করে, সেখানে আপনি একটা কিছু করে দিলেন। কথাটা বুঝে গেছে? এরকম দিনের যে কাজগুলি আছে এগুলো আপনি করলেন, বলে এই দানের উসিলায় আল্লাহ তাআলা ওই মুসিবতটা আপনার থেকে দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সৎকার ব্যাপারে, দানের ব্যাপারে প্রতিযোগিতা করতে হবে। প্রসিদ্ধ ঘটনা, এক এক ঘটনা অনেকবার শোনেন, বিরক্ত হওয়ার কিছু নাই। বলে এক একটা কথা বারবার শুনলে দিলের ভিতরে বসে যায়। যদি একবার দিলে আঘাত করে তাহলে আমল করা সহজ হয়ে যায়। আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি দেখি, সাহাবায়ে কেরাম দানের ব্যাপারে খুব বেশি তারা আগ্রহী ছিলেন। তার ভিতরে কিছু সাহাবীর আমল তো এমন হয়ে গেছে, জানে না উম্মতে মুসলিমা এমন খুব কম আছে। হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন তবুকের যুদ্ধের ভিতরে দান করার জন্য আল্লাহর নবী যখন ঘোষণা করলেন, এই তবুকের যুদ্ধে যারা যারা দান করবে তারা তারা জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবুকের যুদ্ধটা ছিল একটু ভিন্ন প্রেক্ষাপটে। যেরকম এখন তো আলহামদুলিল্লাহ আমাদের দেশ মিল ইন্ডাস্ট্রিজ এবং অন্যান্য চাকরিজীবীর সংখ্যা বেশি হওয়ার কারণে চৈত্র মাস তেমন একটা বোঝা যায় না।
যখন দেশ অনুন্নত ছিল, তখন কৃষি নির্ভর যখন ছিল, চৈত্র মাস আসলে 12টা বেজে যেত, প্রত্যেকটা মানুষের ঘরে হাহাকার পড়ে যেত, দুর্ভিক্ষের ছোঁয়া লেগে যেত, নুন আনতে পান্তা ফুরাইতো। এরকম একটা অবস্থা ছিল না এক সময়? বলে মদিনাতেও খেজুরের আবাদ হতো। কিসের আবাদ? খেজুরের আবাদ হতো। বলে খেজুর এই পাকা পাকা ভাব, এই আর অল্প কয়েকদিনের ভিতরেই খেজুর পাকবে, খেজুর উঠাবে, খেজুর বিক্রি করে সবাই স্বাবলম্বী হবে। এই টাইমের ভিতরে যুদ্ধের দামামা বেজে গেছে। এই টাইমে যখন পরিস্থিতিটা প্রতিকূল অবস্থা, তবুকের যুদ্ধের দামামা বেজে গেছে, আল্লাহর নবী বললেন, এ কে আসো? আল্লাহর রাসূলের কে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে? যারা সহযোগিতা করবে, যারা তবুকের যুদ্ধে অংশগ্রহণ করবে, জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামের ভিতরে জান্নাত পাওয়ার আশা তো অনেক বেশি। এইবার সাহাবা ইকরামের ভিতরে প্রতিযোগিতা, তবে প্রতিযোগিতার ভিতরে নাম্বার 1 এবং 2 ভিতরে খুব প্রতিযোগিতা চলে সব জায়গাতেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিকির করলেন, প্রত্যেকবার তো আবু বকর আমার থেকে বিজয়ী হয়, আজকে দেখি আবু বকরকে আমি ফেল দিয়ে দেব। বিবিকে বাড়িতে গিয়ে বললেন, এ জানো নাকি আল্লাহর নবী বলছে তবুকের যুদ্ধে যে সহযোগিতা করবে তার জন্য জান্নাতের জিম্মাদারি আমার হাতে। সুবহানাল্লাহ। বিবিকে বলল, তাহলে বাড়ির ভিতরে যা আছে সবগুলি 50-50 ভাগ করো। 50-50 ভাগ করার পরে, সবগুলি অর্ধেক করার পরে অর্ধেক আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছেন। বিশাল বড় স্তূপ হয়েছে। আল্লাহর নবী বলতেছে, স্তূপ কার? বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি খুশি বলতেছে, এটা আমার। বলে সাইডে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, গিয়ে বলতেছে, বিবি যা আছে সব কিছু দাও। বলে তবুকের যুদ্ধে সহযোগিতা করলে আল্লাহর নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নেবে। সুবহানাল্লাহ। বলে ঘরে কিছু রাখার দরকার নাই, ঝাড়ু যে দেখা যায় ওটাও দাও। সব নিয়ে আসছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তুমি বাড়িতে কি রেখে আসছো? আল্লাহু আকবার। হযরত ওমরকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি নিয়ে আসছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার বাড়িতে যা ছিল সবগুলি 50% ভাগ করে অর্ধেক বাড়িতে, অর্ধেক আল্লাহর রাসূলের দরবারে খেদমতে আমি নিয়ে আসছি। আবু বকরকে প্রশ্ন করেন নাই, কি নিয়ে আসছো? আল্লাহর নবী আবু বকরকে প্রশ্ন করতেছে, বাড়িতে কি রেখে আসছো? ঘরের ঝাড়ুটাও যখন আল্লাহর নবীর নজরে পড়ে গেছে, উনি বুঝতে আর বাকি নাই, আবু বকর বুঝি বাড়িতে আর কিছুই রেখে আসে, বাহ্যিক কিছু রাখে নাই। দেখি আবু বকর কি জবাব দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। ঈমানের কি পাওয়ার! তাই তো সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমল সমস্ত উম্মতের আমলের চাইতে বেশি ওজনী এবং ভারী হবে। এজন্য দামি হতে গেলে মেহনতের বিকল্প নাই। দামি হতে গেলে মেহনতের বিকল্প নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক উঁচা তবকার সাহাবী, তবে আবু বকরের ধারে কাছে যাওয়ার কোনো সুযোগ তার ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন অফার করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনার এক রাতের ইবাদতের বিনিময়ে আমার জিন্দেগীর সব ইবাদত দিয়ে দিতে চাই। কয় রাতের ইবাদত? এক রাতের ইবাদত। এক রাতের ইবাদত। বলে কোন রাতের ইবাদত? বলে আপনি গারে সৌরের ভিতরে যখন আল্লাহর নবীর পাহারাদারি করতেছিলেন, ওই রাতের ইবাদতটা আমাকে দিয়ে দেন, আর আমার জিন্দেগীর, আমি ওমরের জিন্দেগীর সব আমল আপনাকে দিয়ে দেব। আল্লাহু আকবার। বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবী একদিন বলতেছিলেন,
আমার কাছে সবচাইতে প্রিয় তিনটা জিনিস। কয়টা জিনিস? এক নাম্বার হলো কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে আমার চোখ শীতল হয়ে যায়। আরেকটা হলো আমার হালাল স্ত্রী, আরেকটা হলো সুগন্ধ। আরেকটা কি? সুগন্ধ, মানে এই আতর আর কি, যেগুলো অ্যালকোহল মুক্ত, অ্যালকোহল যুক্ত অনেক পারফিউম বের হয়েছে, এগুলো আমরা মুসলমানরা ব্যবহার করব না। ঠিক আছে না? ইনশাল্লাহ কেনার সময় দেখে নেব ফ্রি অফ অ্যালকোহল আছে কিনা। যদি অ্যালকোহল যুক্ত হয় এটা মুসলমানের জন্য ব্যবহার করা ঠিক না। কথাটা বুঝে গেছে? এই জন্য আমরা সুগন্ধ ব্যবহার করি তো অনেকেই। কিসের নিয়ত থাকবে? সুন্নতের নিয়ত। ঠিক আছে না? ইনশাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তিনটা জিনিস খুব বেশি পছন্দ। কয়টা জিনিস? কয়টা জিনিস? তিনটা জিনিস। বলে একটা হলো আপনার দিকে তাকিয়ে তাকিয়ে আপনার নুরানি চেহারাটা দেখা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নাম্বার হলো আমার মেয়ে আপনার বিবাহ অধীন থাকা। দুই নাম্বার আমার মেয়ে আপনার বিবাহ অধীন থাকা। তিন নাম্বার আমার সম্পদ আপনার পিছনে ব্যয় করা, সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনটা প্রিয় জিনিসই আল্লাহর নবী কেন্দ্রিক। কার কেন্দ্রিক? আল্লাহর নবী কেন্দ্রিক। এই জন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলেন, আমি সবার হক আদায় করে ফেলেছি, শুধুমাত্র আবু বকরের হক আমি আদায় করতে পারি নাই। আবু বকরের হক আল্লাহ কিয়ামতের দিন দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আবু বকরের কুরবানি এত বেশি ছিল, এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই, আল্লাহর নবীর পরেই, নবীদের পরেই সিদ্দিকীনের মর্যাদা। এই নবীর পরে কিসের মর্যাদা? সিদ্দিকের মর্যাদা। এই সিদ্দিকিয়াতের মর্যাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এমনি এমনি অর্জন করেন নাই, অনেক মেহনত করেছেন। এই জন্য যারা আমরা বসে থেকে জান্নাতের স্বপ্ন, দিবা স্বপ্ন দেখি, আমরা বোকা। আমাদের মেহনত করতে হবে, তারপরে জান্নাতের স্বপ্ন দেখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আসুন, আজকেই শেষ ইনশাআল্লাহ। মুসলমানের প্রতিযোগিতার লক্ষ্যবস্তু কি হবে? জান্নাত, মাগফিরাত। এই পথ অনেকগুলি বললাম, দান, সদকা, জিহাদ ফি সাবিলিল্লাহ, নামাজ, তেলাওয়াত, এই সব কিছুর ভিতরে যেখানের সাথে আখিরাতের সম্পর্ক, আমাদের প্রতিযোগিতা সেখানে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা